সৌদির রাজপথ কেমন হয় দেখতে দেখুন। সেই অবস্থা, গাড়ি চলে, কোনো হরেন নাই। কত সুন্দর গাছপালা আছে, রৌদ্র অনেক, বাট বাতাস আছে তো রৌদ্র ততটা বোঝা যায় না। জীবনে প্রথম বেরোলাম সৌদি রোডে। বাংলাদেশি ভাই হাংরি স্টেশন ফুড ডেলিভারি দিচ্ছে। খারাপ না, অনেক ভালো। গাড়ি নিয়ে যাচ্ছে, ওই যে আরেক সৌদি আসতেছে। এই হলো অবস্থা, এটা বাসা বাড়ি, এদিকে তাকানো নিষেধ। ঠিক আছে, লোকাল রুট তারকম জেদ্দা শহর সৌদি। আস্তে আস্তেই হবে। আসলাম মাত্র একদিন হলো, গতকাল রাত্রে আসছি, আজকে প্রথম ডে। রৌদ্র হাঁটিয়ে দেখি কেমন, কাজটা করতে হবে রৌদ্রে। রৌদ্র কেমন ফিলে দেখি না, খুব একটা খারাপ লাগে না। খুব খারাপ, এটাই এবং বাঙালি। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশি? ইয়েস, বাঙালি। পাকিস্তানি সেলুন গুলো দাদা জানি না, মনে হয় ঠিক না। তাই গেছিলেন, দেশে গেছিলেন এর আগে? না না না, দেশে যাবো, এটা লেট হইব। কেন, কাজের চাপ বেশি? কাজের চাপ বেশি, বাই যাইতা দেশে। ও আচ্ছা আচ্ছা, ভাই আসতেছে? বাই আসতেছে না, বাই দেশে যাবো। ও আচ্ছা, আপনার দুই ভাই এখানে আছে? দুই ভাই এখানে আছে। ও এখানে আচ্ছা, আমরা 5 ভাই। 5 ভাই? এইখানে তো পুরা সৌদি দিতে আপনাকে। হ্যাঁ, আপনার কি 5 ভাই একই জায়গায় কাজ করেন? না না না, তাহলে বিভিন্ন কাজ। আচ্ছা, তিনজন টেইলারে, হ্যাঁ হ্যাঁ। আর একজনে গাড়ি চালায়। ও আচ্ছা, গাড়ি চালায়। সব বড়জন কিতা 2 নম্বর জনের মুস্তাহিদ থাকেন, ও ব্যবসা করেন, পানের ব্যবসা। পান? পান সুপারি ব্যবসা করেন। কেমন চলে? ভালো, আলহামদুলিল্লাহ। পান আনে কই থেকে? এই তো আছে, লোক আছে। এটা তো বাসা জানা লাগে আমার মনে হয়, ব্যবসা করতে হলে। অনেক আগর পুরানো ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি মনে হয় নিউ কামার। আমি এলাম ফার্স্ট নম্বর, আমরা পাই এলাম 7 জন। হ্যাঁ হ্যাঁ বুঝছেন, হ্যাঁ। আমরা পাই এলাম 7 জন, আমি এলাম ফার্স্ট নম্বর। ও আচ্ছা আচ্ছা, আপনি 5 নাম্বার, পরে তো 2 জন আছে। পরে 3 জন আছে, আমার বড় 3 জন আর ছোট 1 জন। ও আচ্ছা, আপনি মাঝখানে বসছেন। কি নাম ভাই? আমার নাম সিরাজ আলী। আমার নাম নাজমল। ঠিক আছে, দোয়া করেন যেন আলহামদুলিল্লাহ ভালো কিছু হয়। আমি রোদ উপভোগ করতে নামছি, যে আসলে আব্বা আম্মা আছেন দেশে? হ্যাঁ, আমার বাবা মারা গেছে, আম্মু আছে। ঠিক আছে, আমরা সবাই আছি। তাই হ্যাঁ, দেখ আলহামদুলিল্লাহ, তাহলে ভালো। মানে রোদ তো খুব একটা লাগে না, মানে যতটা শুনছি যে 40 ডিগ্রি, 47 ডিগ্রি, 50 ডিগ্রি, না আমাদের সাথে ওরকম রোজ আছে তো, রোজ সামনে আসবে। হ্যাঁ হ্যাঁ, এই জুলাই আগস্ট নাকি অনেক। সামনে এখনো তো খারাপ না, এখনো 40-45 ডিগ্রির উপরে, কিন্তু একটু বাতাস আছে। বাংলাদেশে তো ভাই বাতাস নেই, ঢাকাতে থাকছি তো এই গরম 38 ডিগ্রি 32 ডিগ্রি হইলো না। আপনি রোডে বেরেন। আপনি হ্যাঁ, বন্যা হ্যাঁ, বন্যা তো আপনাদের দেশে দেশে ক্ষতি হয়েছে, ভালো ক্ষতি হয়েছে। আমার নিজেদের বেড়া টেরা ভেঙে গেছে, ভালো হয়েছে। আমাদের দেশে মানে বন্যা আসিল, মানে বাড়ি টুটে নাই, মানে পাশে রয়েছে। না, আমার পানি হয় না, কিন্তু এমনি গাছ গাছালি ভাঙছে, অনেক ঘরবাড়ি ক্ষতি হয়েছে, মানে ঘূর্ণিঝড়ে ক্ষতিটা হয়েছে। পানি খুব বিলেই ছিল, পানি বাড়ি ঘরে ওঠে নাই। ঠিক আছে, এমনিতে আপনার ক্ষতি হয়েছে, দেখা যায় যে ফেসবুকে দেখা যায় অবস্থা খুবই খারাপ। হ্যাঁ হ্যাঁ অনেক ঘর বাড়ি লইয়া গেছে, বিল্ডিং লইয়া গেছে। হ্যাঁ, নদীর পাড়ে যে বিল্ডিং করছে না, বিল্ডিং তো তুলে দিলি। আপনার ওদিকে তো পানি উঠছে অনেক, ঘর বাড়িতে পানি উঠছে না? পানি উঠছে না বেশি? আমাদের দেশে তো পানি যায় না, আশেপাশে রয়েছে পানি, এখন পানি কমে যায়। কত দূর যাবেন হাঁটতে? না, ওই যে সামনে ভিতরে আছে, ওই সেলুন আছে ভিতরে? কত করে নেয় চুল কাটা যায় না যায় আপনার? ছিল
কাটা হইলো খালি চুল কাটা হইলো 15 টাকা, 15 রিয়াল। 15 রিয়াল। হ্যাঁ, সেভ করলে 25 রিয়াল। শেভ করলে 25 রিয়াল মানে 10 রিয়াল সেভে। হ্যাঁ, আচ্ছা, তো শেভ তো বাসায় করা যাবে না, এই টিকিট না নিলে। করা যায়, আমরা তো খামার চাপ না। কামের চাপ, মানে কি কাজ সিজন বেশি কাজের নাকি সবসময় থাকে? সিজন বেশি বলতে আমাদের রেডিমেড কাজ আছে, ওইগুলা বাইরে যায়। ও আচ্ছা 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 আচ্ছা। বাইরে যায়। হ্যাঁ হ্যাঁ, আপনারা মানে বিভিন্ন জায়গাতে অর্ডার নেন, নিয়ে ওইগুলা। অনলাইনে অর্ডার লেওয়ায়, হ্যাঁ হ্যাঁ, লে ওড়ে গিয়া অনলাইনে অর্ডার নেন না? ও আচ্ছা, মাল করে পুরো পাঠায় দেন। যাক, তাহলে তো ভালো জায়গায় এখন আছে। তো রেডিমেড কাজ বানানো হয়। হুম। ও কিছুদিন পরে যখন ওগুলা সব কমপ্লিট হয়ে যাব, তখন কার্টন করিয়া ইম্পোর্টে লিয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, মানে হইলে তখন কার্টন করে ইনপুট নিয়ে আসবে। লন্ডনে ভাই এটা আছে। ও, আপনার ভাই লন্ডন আছে একটা? লন্ডন আছে। তো সারা পৃথিবীতে তো আপনারা জিরো রিজন। আর সিলেটি মানুষ ভাই, লন্ডন না থাকলে কি হয়? হ্যাঁ, তা আপনি বসে রয়েছেন কে? একসাথে আসিছি, আমারে বিমানও দিল্লা দিয়া। হ্যাঁ, ও এক সপ্তাহ পর বিমানও গেছে। তাই আপনাদের জন্য ইউরোপ লন্ডন এত সহজ কেন? আপনারা কি আসলে কিভাবে কি করেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, না আমি দেখছি সিলেটির লোক লন্ডনে নাই, এমন জায়গা তো নাই লন্ডন আমার মনে হয় না, সত্যি। ঠিক আছে, কিন্তু এরা যায় কিভাবে এত লোক? আমরা যে এত কষ্ট করে কোথায় যাইতে পারলাম না, ইউরোপে কত ট্রাই করলাম, হইলো না, পরে এনে আসলাম। ফ্রান্সেও বাইরে বন্ধু বান্ধব আছে, ফ্রান্সেও মাল দেখবে। আপনি ওদিকে যান না কেন, পশ্চিমে যান না কেন? এদিকে মানে এত লেখাপড়া নাই তো, লেখাপড়া একবারে খুব কম। তাই, তা আমরা তো লেখাপড়া করে যাইতে পারলাম না। আপনাদের তো লেখাপড়া করিও মানে আপনারা হয়তো সরকারি চাকরি পান, শরীয়তপুরে বেশি সরকারি চাকরিয়ান খুবই বেশি। হ্যাঁ, আমরা আবার বিদেশে একটু আমাদের সিলেটে চাকরিয়ান সমাজে একজনও না। সবই তো আমি সিলেটে আমি যে শুনছি যে যারা মোটামুটি হাঁটতে জানে, সিলেটে সব হ্যাঁ। যারা আছে সব প্রবাস। সিলেটে যারা হাঁটতে জানে তাকে ড্রিমই থাকে ইউরোপ যাম, হ্যাঁ, তারপর অন্য কিছু। হ্যাঁ, এইটাই। আমাকে এখানে আবার এই জায়গায় সরকারি কোনো চাকরি পাই নাই। আমাকে ওইদিকে আবার এরকম না, আমরা হইলো দেশে স্ট্রাগল করি, দেশে চেষ্টা করি, তারপরে হইলে ওদিকে ট্রাই করি। এই না যে হইলে আমাদের দেশে সাথে সিলেটে মানে দেখা যায় মানে ওই ঢাকার লোক গিয়া সরকারি চাকরি করে, কারণ আমরা সিলেটে পাই না। সিলেটের লোক নাই, সব তো সিলেটের লোক ইউরোপ। পাই না। হ্যাঁ, সব ইউরোপ। তো ইউরোপ পাড়াই আছে মনে হয় সিলেট একটা, মিডল ইস্ট ইউরোপ, মিডল ইস্ট ইউরোপ, সব বাইরে বাইরে। প্রবাস। প্রবাস। ওখানে তো মনে হয় পুরুষ মানুষ খুঁজে পাওয়া কষ্ট, অ্যাডাল্ট যারা প্রাপ্তবয়স্ক এগো তো খুঁজে পাওয়া কষ্ট আমার মনে হয়। না পাইবো কই? সব বাইরে। এই যে আপনারা তাই বলছেন 5 জন সব বাইরে মনে হয় বাইরে নাকি? না, সব বড়জন দেশে রয়েছে, খালি একজন একজন দেশে। আর 6 জনই বাইরে, তো এতে আর কি থাকে? ব্যবস্থা করতেছে, বাগনা আইবো, বাস্তা আইবো, ও বাবা, আর কেউ আসেনি? আর কেউ নাই। বাম্মারে ইনশাআল্লাহ মাশাআল্লাহ মানে অস্টস করতে নিয়ে যান। শেষ। হজ করছে? হ্যাঁ, শেষ। ও, তাহলে তো হয়ে গেল, তাহলে আর কি আপনাকে পাইবানি। ঠিক আছে ভাই, ওকে, ভালো লাগলো দেশি ভাই, কথা বললাম ফার্স্ট টাইম। ঠিক আছে, দোয়া করেন দোয়া ভাই, করেন ভাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, ভালো থাকেন ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এ হলো এক সিলেটি ভাই, যার সাথে অনেকক্ষণ কথা বললাম। 7 ভাই 6 ভাই বিদেশ থাকে, টেলারের দোকান, নিজেরই দোকান, সেলুনে যাইতেছে, পাকিস্তানি সেলুনে। হ্যাঁ, নিয়ে এক অবস্থা কি, সব বাইরে, সিলেটি কেউ আর দেশে থাকবে না। যাই হোক, আপনাদের একটু বিনোদন দিলাম, দেখানোর চেষ্টা করলাম কি অবস্থা, কি রকম কি হালচাল। যাই হোক, বাইরে বেরোলেই তো মানুষের সাথে পরিচয়, কথা হয়, বিভিন্ন কিছু জানা যায়। ঠিক আছে, তো বাসায় চলে যাই। রোদ আমার কাছে অত বেশি কঠিন মনে হইলো না, যতটা শুনে আসছি যে ঘামে শেষ, তার আনি যায় না, ওরকম কিছু মনে হইলো না। আই ফিল লাইক দিস বাংলাদেশ, সেম ওয়েদার। বাট বাংলাদেশে আবহাওয়া আরো খারাপ এই কারণে যে ওখানে কোনো বাতাস নেই, এখানে খোলামেলা তো অতটা খারাপ লাগে না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত।